আচ্ছা, এক গোল্ডেন এ প্লাস পাওয়া শিক্ষার্থীরে দেখলাম বলতেছে যে গোল্ডেন এ প্লাস পাইছি, এখন বাসায় গিয়ে আব্বারে বলবো আমারে আইফোন কিনা দাও এবং 50 কেজি মিষ্টি কিনবো, খালি বিলাবো, মানুষকে খালি বিলাবো আর বিলাবো। তখনই আমি বুঝে গেছি যে গোল্ডেন তোমার পিছন দিক দেওয়া যাবে ভবিষ্যতে। ভবিষ্যতে গোল্ডেন এ প্লাস তোমার পিছন দিক দেওয়া যাবে। একজন উপাচার্য খুব সুন্দর কথা বলছে যে আচ্ছা, পৃথিবীর আর কোন দেশেই অদ্ভুত সংস্কৃতি দেখছেন যে রেজাল্ট ভালো করলে বা এ প্লাস পাইলে রাস্তার মধ্যে অভিভাবক সুদ্ধা এরকম নাচানাচি করে, ঢোল বাজায়? আর যারা একটু খারাপ রেজাল্ট করছে বা যারা পাশ করতে পারে নাই তারা কি করে? গলায় দড়ি ঝুলায় আত্মহত্যা করে, বাপ মায়ের বুক খালি হয়। এরকম ফালতু কালচার কোন জায়গায় দেখছেন? একটা এসএসসি পরীক্ষায় বা এইচএসসি পরীক্ষায় ফেল করা, এটা কি কোনো মানুষের জীবনের থেকে বড় হয়ে গেছে, বড় হইতে পারে? আর এরা এক্সেসিভ লেভেলের আনন্দ প্রকাশ করা মনে হয় যে কি না যেন হয়ে গেছে, কি না যেন পায়ে গেছে। ভাই, একটা এসএসসি পরীক্ষায় এখন মানে অনেকটুকু অভিজ্ঞতা জীবনে হয়েছে আলহামদুলিল্লাহ। আমি একজন এক্স জার্নালিস্ট ছিলাম, আমি বর্তমানে বিজনেস করছি। আমার আল্লাহর রহমতে সেই ক্যাপাবিলিটি আছে যেটা দিয়ে জীবনের বাস্তবমুখী অভিজ্ঞতা থেকে আমি দুইটা কথা বলতে পারি। এগুলা কিচ্ছু না। এসএসসি পরীক্ষায় এ প্লাস, ইন্টারে এ প্লাস, হ্যাঁ, ওই সিজিপিএ এত পাওয়া, এগুলা রিয়েল লাইফে পরবর্তীতে গিয়ে দেখবেন জীবন আরো অনেক কিছু শিখাইতেছে, অনেক সারপ্রাইজ নিয়ে অপেক্ষা করতেছে, অনেক কিছু বাস্তবে শিখার আছে, জানার আছে। সো তোমরা যারা এ ধরনের মেন্টালিটি পোষণ করো বা যাদের বাপমা মানে প্রতিবেশীদের কথাবার্তায় বা সমাজের কথাবার্তায় সন্তানের উপর এরকম প্রেশারাইজ ক্রিয়েট করেন যে তুই ফেল করছস, তোরে দিয়ে আর জীবনে কিচ্ছু হবে না, এগুলা বন্ধ করেন। সন্তানরা আত্মহত্যা করে চলে যেতেছে, এগুলা কিচ্ছু না, এগুলা বন্ধ করেন। ওদেরকে বলেন এটা যে ফেল করছিস, জিনিসটা খারাপ হয়েছে, কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ আমি তোর সাথে আছি, ইনশাল্লাহ পরের বার সুন্দরভাবে পাশ করবি। মা বা বাবা কোনো মন খারাপ করিস না, তার ওই দিন সুন্দরভাবে ঘুরতে নিয়ে যান, তার পাশে থাকেন। আর যারা এই এ প্লাস পায়া, এই গোল্ডেন পায়া এই আইফোন কিনে দিতে হবে, তারপরে এই 50 কেজি মিষ্টি, এই সেই হ্যান ত্যান নাচানাচি ঢোলবাদ্যি বাজানি এসব ইয়া করতেছেন, মনে রাখেন ভবিষ্যতে এ প্লাস তোমাকে পেছন দেওয়া যাবে। মনে রাখো এটা, অতি বাড়াবাড়ি ভালো না, ঠিক আছে? বিকজ জীবন আরো অনেক শিক্ষা শেখায়। এই পুঁথিগত বিদ্যার পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন, ঠিক আছে? এটাই হচ্ছে কথা। একাডেমিক শিক্ষার চেয়ে এই বাইরের বইপত্র পড়ে এইসব যে শিক্ষাগুলা, এগুলা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো এটাতে একটু খারাপ করলে বা ফেল করলে এটা এমন কিছু না, জীবন দিয়ে ফলানোর মতন কিছু হয় নাই বাবা। সারা জীবনের জন্য তো মানে আত্মহত্যাকারী তো জাহান্নামী, তাহলে এটা কি বলবো? সো বাবা মারা এই জিনিসটা খেয়াল রাখেন, বলবেন ইনশাল্লাহ পরের বার তুমি সুন্দরভাবে পাশ করবা, ভালো করবা, এই আশ্বাসটা তাদেরকে দিয়ে রাখেন। কারণ তাদেরকে এই ফেসবুক, টিকটক, এই ফোন এগুলার থেকে দূরে সরায়া কিভাবে পড়াশোনার দিকে মনোযোগী করবেন, জীবনের বাস্তবমুখী যে শিক্ষা, প্রকৃতি, পরিবেশ, সুন্দর সুন্দর যে নৈতিক শিক্ষা, এগুলাতে কিভাবে উদ্বুদ্ধ করবেন সেই চেষ্টা করেন, সেভাবে সন্তানকে বড় করেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই কথাগুলোই বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ।